বন্ধুরা, কেকেআর টিমে এসেই টি-20 ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করছে কেকেআর এর নতুন প্লেয়াররা। হ্যাঁ বন্ধুরা, মঈন আলী, আজিঙ্কে রাহানে, রহমানুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এরা কিন্তু টি-20 ক্রিকেটে বর্তমানে দারুণ খেলছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কেকেআর টিমের কয়েকজন প্লেয়ারের পারফরমেন্স সম্পর্কে জানাবো, আর জানাবো কেকেআর টিমের কোন দুজন প্লেয়ারকে দিয়ে ওপেন করানো উচিত এবং কেন সেটা জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আইপিএল 2025-এর জন্য কেকেআর দলে যেসব প্লেয়াররা এসেছে, এই প্লেয়ারগুলো কিন্তু এই মুহূর্তে টি-20 ক্রিকেটে কেউ অথবা টি10 লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে। যেমন কেকেআর এর উইকেট কিপার ওপেনার রহমানুল্লাহ গুরবাজ টি10 লিগে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। টি10 লিগে রহমানুল্লাহ গুরবাজ 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচে 234 রান করেছে এবং তার গড় রান 58.50 আর স্ট্রাইক রেট 192। তো বুঝতেই পারছেন, রহমানুল্লাহ গুরবাজ কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। সুতরাং আইপিএল 2025-এ কিন্তু আমরা কলকাতা নাইট রাইডার্সে রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন এই দুজনকে ওপেনিং এ দেখতে পারি। কেননা রহমানুল্লাহ গুরবাজ যেহেতু টি10 লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে, অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে, উইকেট কিপিংটাও ভালো করছে। এই মুহূর্তে টি10 লিগে কিন্তু সর্বোচ্চ রান গেটার হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, 7 ম্যাচের ভিতর 234 রান করেছে। তো কেকেআর টিম কিন্তু অবশ্যই যে প্লেয়ার ফর্মে রয়েছে সেই প্লেয়ারকে দিয়েই ওপেন করাবে এবং আমরা খুব সম্ভবত সুনীল নারিনের সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে রহমানুল্লাহ গুরবাজকে ওপেনিং এ দেখতে পারি। এছাড়াও মঈন আলী কিন্তু গ্লোবাল টি-20 লিগেও ভালো খেলছে। মঈন আলীকে নতুন দলে নিয়েছে কেকেআর টিম। লাস্ট ম্যাচে মঈন আলী 33 বলে 51 রান করেছে। বল হাতেও দুর্দান্ত স্পেল দিচ্ছে মঈন আলী। আর কেকেআর এর কিছু ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু এই মুহূর্তে সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলছে, যেমন আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, অনুকূল রায় এরা কিন্তু প্রত্যেকেই সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলছে। তো সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কিন্তু আজিঙ্কে রাহানে 3 ম্যাচের ভিতর 2টো ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে। প্রথম ম্যাচে 13 বলে 13 রান করে আউট হয়ে গেলেও কিন্তু আজিঙ্কে রাহানে পরের 2 ম্যাচেই 50 করেছে। আর দ্বিতীয় ম্যাচে 34 বলে 52 রান করেছিল এবং তৃতীয় ম্যাচে কিন্তু 35 বলে 68 রান করেছে আজিঙ্কে রাহানে। তো রাহানেও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। সুতরাং কেকেআর এর কিন্তু প্লেইং 11-এ রাহানে একটা সুযোগ পেতে পারে, যেমন 3 নম্বর অথবা 4 নম্বর পজিশনে একজন ইন্ডিয়ান প্লেয়ার খেলাতে হবে, আর সেখানেই কিন্তু আজিঙ্কে রাহানে একটা চান্স ডিজার্ভ করে। নেক্সট বৈভব অরোরাও কিন্তু ভালো বোলিং করছে, বরুণ চক্রবর্তী ভালো বোলিং করছে, মনীষ পান্ডেও কিন্তু দুর্দান্ত ফিনিশিং দিচ্ছে। গত ম্যাচে কিন্তু মনীষ পান্ডে 13 বলে 30 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং ম্যাচটা কিন্তু ফিনিশ করেছে। এছাড়া রিঙ্কু সিং কিন্তু প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করছে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে খেলছে রিঙ্কু সিং। তো রিঙ্কু সিং 3 ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছে, যার ভিতর প্রথম ম্যাচে 38 বলে 70 রান করেছিল, সেকেন্ড ম্যাচে 34 বলে 45 রান করে নট আউট ছিল এবং থার্ড ম্যাচেও কিন্তু 23 বলে 30 রান করে নট আউট ছিল। তো কেকেআর এর স্কোয়াডে যেসব প্লেয়াররা রয়েছে প্রত্যেকেই কিন্তু ভালো পারফরমেন্স করছে।